বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুকস ইংলিশে। ফারুকস ইংলিশে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন ব্যবহৃত হয় এমন সব শব্দের অর্থগুলো দিয়ে থাকি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ ফারুকস ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনি যদি আমাদের সাথে সবগুলো বেসিক ইংলিশ ভাষা পর্ব প্র্যাকটিস করেন, আপনি ইংলিশে এক্সপার্ট হবেন এবং ইংলিশে অনবরত কথা বলতে পারবেন। সম্মানিত ভাই বোনেরা, আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। প্রথমত যে ওয়ার্ড মিনিংটা আছে আজকে, প্রথমত সেটা হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবীকে ইংলিশে বলা হয় ওয়ার্ল্ড। তারপর লেখা আছে স্কাই। স্কাই শব্দের অর্থ হচ্ছে আকাশ। আকাশকে ইংলিশে বলা হয় স্কাই। তারপর লেখা আছে লাইট। লাইট শব্দের অর্থ হচ্ছে আলো। আলো এর ইংলিশ হচ্ছে লাইট। নেক্সট যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে সান। সান শব্দের বাংলা অর্থ হচ্ছে সূর্য। সূর্যকে ইংলিশে বলা হয় সান। তারপর লেখা সাউন্ড। সাউন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে শব্দ। শব্দকে ইংলিশে বলা হয় সাউন্ড। তারপর লেখা আছে ফিল্ড। ফিল্ড শব্দের অর্থ হচ্ছে মাঠ। মাঠকে ইংলিশে বলা হয় ফিল্ড। তারপর লেখা এয়ার। এয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে বাতাস। বাতাসকে ইংলিশে বলা হয়ে থাকে এয়ার। আমরা চলে যাব পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটি হচ্ছে উইন্ড। উইন্ড শব্দের অর্থ হচ্ছে প্রবল বাতাস। প্রবল বাতাসকে ইংলিশে বলা হয়ে থাকে উইন্ড। এবার যে শব্দটি আছে সেটা হচ্ছে সয়েল। সয়েল শব্দের বাংলা অর্থ হচ্ছে মাটি। মাটিকে ইংলিশে বলা হয়ে থাকে সয়েল। নেক্সট লেখা আছে স্যান্ড। স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালি। বালিকে ইংলিশে বলা হয়ে থাকে স্যান্ড। এরপর লেখা আছে ফরেস্ট। ফরেস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে বন। বনকে ইংলিশে বলা হয়ে থাকে ফরেস্ট। তারপর ল। ল শব্দের বাংলা অর্থ হচ্ছে আইন। আইনকে ইংলিশে বলা হয়ে থাকে ল। আর আইনজীবীকে ইংলিশে বলা হয়ে থাকে লয়ার। লয়ার। তারপর লেখা আছে কেস। কেস শব্দের বাংলা অর্থ হচ্ছে মামলা। মামলাকে ইংলিশে বলে কেস। এবার লেখা আছে বেইল। বেইল শব্দের বাংলা অর্থ হচ্ছে জামিন। জামিনকে ইংলিশে বলে বেইল। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাকিউজড। অ্যাকিউজড শব্দের বাংলা অর্থ হচ্ছে আসামি বা অভিযুক্ত করা। অভিযুক্ত করা বা আসামি। তারপর লেখা আছে উইটনেস। উইটনেস শব্দের বাংলা অর্থ হচ্ছে সাক্ষী। সাক্ষীকে ইংলিশে বলা হয়ে থাকে উইটনেস। উইটনেস একটু মনে রাখবেন, ওয়ার্ড মিনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলা। তারপর লেখা আছে ক্রাইম। ক্রাইম শব্দের বাংলা অর্থ হচ্ছে অপরাধ। অপরাধকে ইংলিশে বলা হয়ে থাকে ক্রাইম। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে অর্ডার। অর্ডার শব্দের বাংলা অর্থ হচ্ছে আদেশ। আদেশকে ইংলিশে বলা হয়ে থাকে অর্ডার। এবার লেখা আছে ক্লেম। ক্লেম শব্দের বাংলা অর্থ হচ্ছে দাবি। দাবিকে ইংলিশে বলা হয়ে থাকে ক্লেম। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে ব্রাইব। ব্রাইব শব্দের অর্থ ঘুষ। ঘুষকে ইংলিশে বলা হয়ে থাকে ব্রাইব। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে দলিলপত্র। দলিলপত্রকে ইংলিশে বলে ডকুমেন্ট। এবার লেখা আছে ডিমান্ড। ডিমান্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে দাবি। দাবিকে ইংলিশে বলা হয়ে থাকে ডিমান্ড। নেক্সট লেখা আছে মার্ডার। মার্ডার শব্দের বাংলা অর্থ হচ্ছে হত্যা। হত্যাকে ইংলিশে বলে মার্ডার। ওকে, নেক্সটে চলে যাব। আমাদের নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে অবজেকশন। অবজেকশন শব্দের অর্থ হচ্ছে আপত্তি। আপত্তিকে ইংলিশে বলা হয়ে থাকে অবজেকশন। এরপর লেখা আছে
সিকিউরিটি। সিকিউরিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তাকে ইংলিশে বলা হয়ে থাকে সিকিউরিটি। নেক্সটে লেখা আছে ভিলেজ। ভিলেজ শব্দের বাংলা অর্থ গ্রাম। গ্রামকে আমরা ইংলিশে বলে থাকি ভিলেজ। তারপর লেখা আছে টাউন। টাউন শব্দের বাংলা অর্থ হচ্ছে শহর। শহরকে ইংলিশে বলে টাউন। অবশ্যই মনে রাখবেন ওয়ার্ডটি। তারপর লেখা সিটি। সিটি শব্দের অর্থ হচ্ছে নগর। নগরকে ইংলিশে বলে সিটি। তারপর নেক্সট ওয়ার্ড মিনিংটি হচ্ছে ডিভিশন। ডিভিশন অথবা ডিভিশন, সঠিক উচ্চারণ হচ্ছে ডিভিশন। ডিভিশন শব্দের অর্থ হচ্ছে বিভাগ। বিভাগ এর বাংলা আমরা বিভাগই জানি, আর ইংলিশ হচ্ছে ডিভিশন। নেক্সটে লেখা আছে স্টেট। স্টেট শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এই ওয়ার্ডটি সব জায়গায় প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, তাই মনে রাখার চেষ্টা করবেন। স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। এবার লেখা আছে এমপ্লয়ি। এমপ্লয়ি শব্দের বাংলা অর্থ হচ্ছে কর্মচারী। কর্মচারীকে ইংলিশে বলে এমপ্লয়ি। নেক্সট গভর্নমেন্ট। গভর্নমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সরকার। সরকারকে ইংলিশে বলা হয়ে থাকে গভর্নমেন্ট। আর যদি আমরা ভেঙে ভেঙে বলি গভর্নমেন্ট, দরকার নেই, আমরা বলবো গভর্নমেন্ট, মানে হচ্ছে সরকার। এবার লেখা আছে পার্লামেন্ট। পার্লামেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে সংসদ। সংসদকে ইংলিশে বলে পার্লামেন্ট। এখন লেখা আছে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতকে ইংলিশে বলে অ্যাম্বাসেডর। এবার লেখা ক্যাপিটাল। ক্যাপিটাল শব্দের অর্থ হচ্ছে রাজধানী। রাজধানীকে ইংলিশে বলে ক্যাপিটাল। তারপরই লেখা গান। গান শব্দের অর্থ হচ্ছে বন্দুক। বন্দুককে ইংলিশে বলে গান। তারপর অ্যারো। অ্যারো শব্দের বাংলা অর্থ হচ্ছে তীর। তীরকে ইংলিশে বলে অ্যারো। এবার লেখা আছে ফাইট। ফাইট শব্দের অর্থ যুদ্ধ। যুদ্ধকে ইংলিশে বলে ফাইট। তারপর ওর। ওর শব্দের অর্থ যুদ্ধ করা, আর ফাইট শব্দের অর্থ যুদ্ধ করা বা লড়াই করা। এখানে ওর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, শুধু যুদ্ধ। তারপর সোলজার। সোলজার শব্দের অর্থ হচ্ছে সৈনিক। সৈনিক ইংলিশে বলে সোলজার। আশা করি আজকের এই বেসিক ইংলিশ ভাষা পর্ব 18 ভালো লেগেছে। ভালো লাগলে সর্বপ্রথম আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মনের অনুভূতি। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।